বায়ারাক্তার আকিঞ্চি তুরস্কের নির্মিত অত্যাধুনিক ইউকেভ। এটি গোটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটা ড্রোন। ড্রোনটি এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল বহনে সক্ষম। আকিঞ্চি ড্রোনের উইং স্প্যান 65 ফুট ও এর এন্ডিউরেন্স প্রায় 24 ঘন্টা, রেঞ্জ 300 মাইল এবং প্রায় 40,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ইন্টারনাল বেতে 400 কেজি এবং এক্সটার্নাল বেতে 950 কেজি অস্ত্র বহনে সক্ষম এই ড্রোনটি। ইউক্রেনে নির্মিত দুটি AI 450 টার্বোপ্রপ ইঞ্জিন, যা 450 হর্স পাওয়ারের শক্তি উৎপাদন করে। এই বিশেষ ড্রোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আমাদের নতুন ড্রোন এর মধ্যেই বিশ্ব জয় করেছে। তুরস্ক যুদ্ধ ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 3-এ উঠে এসেছে। এ সময় এ ড্রোনটি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সশস্ত্র ড্রোন তৈরি করা। বায়রাক্তার আকিঞ্চি এই অঞ্চলে বিশ্বাস, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই শক্তিশালী করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়রাক্তার আকিঞ্চির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও সেলকুস বায়রাক্তার, ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্তে, তুরস্কের স্পিকার মুস্তফা সেন্টপ, শিল্প প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভারঙ্ক, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হলুকি আকর, চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ইয়াসার গুলার। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সশস্ত্র ড্রোন মিশনে ব্যবহারের জন্য সংক্ষিপ্ত রানওয়ে সহ বিমানবাহী জাহাজে অবতরণ করতে পারবে এই ড্রোনটি। তিনি তুরস্কের হোম সোর্স প্রতিরক্ষা পণ্যগুলোর প্রশংসা করেন। প্রতিরক্ষা খাতে সাফল্য উল্লেখ করে এরদোয়ান বলেন, তুরস্ক মানববিহীন আকাশযান প্রযুক্তিতে যে স্তরে পৌঁছেছে তা প্রতিরক্ষা শিল্পে তার সক্ষমতাকে প্রতীয়মান করে। তুরস্কের নীতি হল সব প্রযুক্তিকে উপস্থাপন করা যা মানবতার সুবিধার জন্য বিকশিত হয়। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি উৎপাদিত ড্রোনের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে প্রচুর। নেটো সদস্য পোল্যান্ড সহ 10টিরও বেশি দেশের সঙ্গে নতুন রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তুরস্কের। বেশ কয়েকটি দেশ তুর্কি ড্রোন কেনার জন্য অপেক্ষা করছে। এটি গুরুত্বপূর্ণ যে জাতীয় প্রযুক্তি ও মিত্র দেশগুলোর নিরাপত্তায় অবদান রাখবে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম। তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব কৌশলগত অগ্রাধিকার অনুযায়ী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। গত 8 জুলাই বায়রাক্তার আকিঞ্চি 38,039 ফুট অর্থাৎ 11,514 মিটার উচ্চতায় আরোহণ করে বিমান চলাচলের ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে। এটি 25 ঘন্টা 46 মিনিট উড়ে 7,507 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ড্রোনটির ডিজাইন, সফটওয়্যার, এভিওনিক্স এবং মেকানিক্স সবই বায়রাক্তারের। ইতিমধ্যে TB2 ড্রোন, যা ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের মতো দেশগুলোতে বিক্রি করা হয়েছে। এখানে উল্লেখ করা দরকার, TB2 ড্রোন দিয়ে বিগত আজারবাইজান ও জর্জিয়ার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আজারবাইজান এই ড্রোনটির সাহায্যে জর্জিয়ার ডিফেন্সিভ পজিশনগুলোকে নাস্তানাবুদ করে দেয়। গত মে মাসে পোল্যান্ড প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ এবং নেটো সদস্য রাষ্ট্র হিসাবে তুরস্ক থেকে বায়রাক্তার আকিঞ্চি ড্রোন সংগ্রহ করেছে। সৌদি আরবও তুর্কি ড্রোন কিনতে আগ্রহী বলে জানা যায়। লাটভিয়াও ইঙ্গিত দিয়েছে তারা তুরস্কের ইউকেভ কেনার ব্যাপারে আগ্রহী। লাটভিয়া হবে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো সদস্য রাষ্ট্রের দ্বিতীয় দেশ যে তুর্কি ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আলবেনিয়াও ইতিমধ্যে বায়রাক্তার TB2 ড্রোন কিনতে চুক্তি স্বাক্ষর করেছে। বায়রাক্তারের চিফ টেকনোলজি অফিসার সিটিও সেলকুস বায়রাক্তার বলেন, তারা বায়রাক্তার আকিঞ্চির জন্য 10টি দেশের সঙ্গে চুক্তি করেছেন। তিনি বলেন, এটি আমাদের রপ্তানি আয়ের 70% সুরক্ষিত করবে। বায়রাক্তার আকিঞ্চি TB2 এর চেয়ে দীর্ঘ, প্রশস্ত এবং কৌশলগত কাজগুলো শেষ করবে সুচারুভাবে।
এটির 20 মিটার অর্থাৎ 65 ফুট উইং স্প্যান রয়েছে। এটি সম্পূর্ণ স্বয়ং ফ্লাইট কন্ট্রোল এবং ট্রিপল রিভেন্টেড অটোপাইলট সিস্টেমের জন্য উচ্চ ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত দেয়। আকিন্সি বিভিন্ন অস্ত্রশস্ত্র বহন করবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র যেমন স্মার্ট মাইক্রো মিউনিশন MAML। এটি স্থানীয়ভাবে উৎপাদিত স্বয়ংক্রিয় ইলেকট্রিক্যালি স্ক্যান্ড রাডার এবং এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত থাকবে। এটি তুর্কি দ্বারা তৈরিকৃত আরও অনেক ধরনের যুদ্ধাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম হবে, যেমন রকেটসান নির্মিত স্ট্যান্ড অফ মিসাইল, একটি দূরপাল্লার এয়ার টু এয়ার ক্রুজ মিসাইল যা 150 মাইল অর্থাৎ 240 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। আকিঞ্চি বাতাসে এবং মাটিতে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারবে। এটি যুদ্ধ বিমানের পাশাপাশি কাজও করতে পারবে এবং উড়তে পারবে এবং তুরস্কের বিদ্যমান ড্রোনের চেয়ে বেশি সময় ধরে আকাশে থাকতে পারবে। পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরতা কমাতে আঙ্কারা দেশীয় উৎপাদনের নেতৃত্ব নেয়ার পর থেকে তুরস্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। তুর্কি নিরাপত্তা বাহিনী মানববিহীন বিমান UAV যুদ্ধ দেখেছে এবং নিজের শক্তির প্রমাণ দিচ্ছে। সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের তার স্থাপনার পর বায়রাখতার TB2 বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।